আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ইংরেজি বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে ইউনিট 6 নিয়ে আলোচনা করব। তোমরা অনেক বেশি দেখছো ভিডিওগুলো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের টপিকটি হলো সাউন্ডস অ্যান্ড নাম্বার। আমরা গণনা নিয়ে এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব, বা এক্সেন্ট, আমরা কিভাবে আসলে শব্দগুলো উচ্চারণ করব, কোনটাতে জোর দিব কোনটাতে দিব না সেটা নিয়ে। 1.1 লুক, লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস। দেখতে বলেছে শব্দগুলো, শুনতে বলেছে এবং তোমাকে সেটা পাশাপাশি বলতে বলেছে। তো এখানের মধ্যে আমরা কিছু শব্দ দেখছি, ফাদার, স্টুডেন্ট, টাইগার, টেবল। তো এখানের মধ্যে আমরা কিছু শব্দ দেখতে পেলাম। যেমন আমরা যদি এগুলোর উচ্চারণগুলো দেখতে চাই, উচ্চারণগুলো আমি তোমাদের জন্য আলাদা করেছি, যারা দেখতে চাচ্ছ তারা এখান থেকে দেখতে পারবে। যেমন টাইগার, বাঘ, টাইগার, টেবল, টেবল, তাহলে এটা হলো যে কি টেবিল। তো এইভাবে করে উচ্চারণগুলো একটু দেখার চেষ্টা করবে। এরপরে যে টপিকটা আছে 2.1 রিডস দ্য ওয়ার্ডস লাউড। আমাদেরকে শব্দগুলো জোরে পড়তে বলেছে, যেমন ফাদার, স্টুডেন্ট, টাইগার, টেবল। তো এই যে ওয়ার্ডগুলো আছে, নোটিস ইচ অফ দোজ ওয়ার্ডস হ্যাজ 2 syllables। সিলেবালস মানে হলো যে শব্দাংশ। সিলেবালস মানে কি শব্দাংশ, মানে একটা শব্দ উচ্চারণ করার সময় তুমি যেমন দেখো ফাদার, তাহলে ফা একটা শব্দাংশ, দার একটা শব্দাংশ। স্টুডেন্ট, তাহলে এখানে 2টা শব্দাংশ হচ্ছে। তো এগুলাকে বলা হয় সিলেবাল। শব্দের ছোট ছোট অংশকেই বলা হয় সিলেবাল। আসলে আমরা উচ্চারণ করার জন্য যেটার উপর নির্ভর করি, শব্দের অংশের উপর যে নির্ভর করি, সেটাই হলো সিলেবাল। যেমন ফাদার, স্টুডেন্ট, টাইগার, টেবল। তাহলে এখানের মধ্যে এই যে শব্দাংশগুলো আছে, এগুলাকে কি বলে? সিলেবাল বলে। 3.1 যেটা বলেছে, নাও লিসেন অ্যান্ড রিপিট। ফাদার, স্টুডেন্ট, টাইগার, টেবল। তো এগুলো আমাদেরকে আবার নতুন করে রিপিট করতে বলেছে। 4.1 লুক অ্যাট দ্য ওয়ার্ডস। শব্দগুলো দেখতে বলেছে ইন পেয়ার্স, জোড়াবদ্ধ হয়ে। ডিভাইড ইচ টু ওয়ার্ড ইনটু সিলেবালস। আমাদেরকে এগুলোকে আলাদা করতে বলেছে সিলেবালস অনুসারে। যেমন মর্নিং আছে, টিচার আছে, স্টুডেন্ট আছে, টাইগার আছে, পেন্সিল আছে, গার্ডেন, পোস্টার, টেবল। তো এই যে শব্দগুলো আছে, এগুলো আমরা কি করব? আলাদা করব। দেখো, প্রথমে মর্নিং, মর্নিং, টিচার, স্টুডেন্ট, টাইগার, পেন্সিল। তো এইভাবে করে কিন্তু তুমি আলাদা করতে পারবে। গার্ডেন, পোস্টার, টেবল। তাহলে এই যে শব্দগুলো আছে, এগুলো হলো তুমি সুন্দর করে এইভাবে সিলেবাল ভিত্তিক কি করতে পারবে? আলাদা করতে পারবে। তাহলে আমরা এই অংশটাও পারলাম। এরপরে 4.2 এর মধ্যে যেটা বলেছে, নাও ইন্ডিভিজুয়ালি মার্ক এ লিস্ট অফ সিমিলার 2 syllables ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন ইউর বুকস অর ইউর অলরেডি নোনস। শেয়ার দ্য লিস্ট ইন ইউর ক্লাস। 2টা সিলেবালের তোমাকে কিছু শব্দ লিখতে বলেছে এবং সেটা তোমার যদি জানা থাকে সেই অনুসারে তোমাকে ক্লাসরুমে শেয়ার করতে বলেছে। তো সেরকম যদি তুমি কিছু শব্দ চাও তাহলে এখান থেকে লিখতে পারো, যেমন ডক্টর, এরপরে হলো যে মাদার, হ্যাপি, এরপরে হলো যে ওয়েদার, এরপরে হলো যে উইন্ডো। তো এভাবে তুমি চাইলে আলাদা করতে পারো। বই থেকে জানা শব্দগুলো লিখে ক্লাসে কি করতে হবে? শেয়ার করতে হবে। তাহলে এখানে কিছু বিষয় যদি তুমি মাথায় রাখো, সেটা হলো যে 2 সিলেবাল মানে 2 ভাগে উচ্চারণ। ধীরে ধীরে ভাগ করে পড়লে উচ্চারণ ঠিক হয়, বারবার পড়লে ইংরেজি সুন্দর হয়। তুমি যখন আস্তে আস্তে পড়া শুরু করবে, অনেক বেশি পরিমাণ পড়বে, তখন তুমি দেখবে যে তোমার ইংলিশ উচ্চারণগুলো অনেকটা সুন্দর হয়ে যাচ্ছে। এরপর আমাদের টপিক হলো নাম্বারস। 5.1 লুক অ্যাট দ্য পিকচার। ছবিগুলো দেখতে বলছে। ডিসকাস ইন পেয়ার, জোড়াবদ্ধ হয়ে আলোচনা করতে বলছে। অ্যাবাউট দ্য নাম্বারস মার্কড অন দ্য ব্যাংক নোট। তো এখানে কিছু ব্যাংক নোট দেওয়া আছে, এগুলার এখানে যে মার্ক করা আছে, এগুলো নিয়ে আসলে আলোচনা করতে বলেছে। তো আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি অনেকগুলো, 4টা ছবি আছে। তো এখানের মধ্যে দেখো 100 টাকার 100 নোট একটা দেখতে পাচ্ছি, 500 টাকা 500, 500, তারপরে 1000 টাকা 1000, 1000। তো এইভাবে মধ্যে তুমি এগুলো নিয়ে ডিসকাস করতে পারো তোমার ক্লাসরুমের মধ্যে। তাহলে এখানের মধ্যে আমাদেরকে 5.2 এর মধ্যে একটা দিয়েছে, রিড দ্য টেক্সট। এই যে টেক্সটটা আছে, এটা আমরা অর্থসহ উচ্চারণ সহ আলাদা করে দেখার চেষ্টা করব। যেমন মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি ওয়ার্ক ইন ডিফারেন্ট ফ্যাক্টরিজ। তাহলে আমরা প্রথম যে লাইনটা দেখলাম সেটা হলো এখানের মধ্যে। তুমি যদি এটার উচ্চারণও দেখতে যাও, দেখো এখানে উচ্চারণ কিন্তু দিয়েছি আমি আলাদা করে। এরপরে যেটার অর্থ আছে, আমাদের দেশে অনেক মানুষ বিভিন্ন কারখানায় কাজ করে। দে ওয়ার্কস হার্ড ফর দেয়ার লিভিং। তারা জীবিকা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করে। রিয়াদ ইজ ওয়ান অফ দেম। রিয়াদ তাদের একজন। তো এরকম ফ্যাক্টরিতে কঠোর পরিশ্রম করে তাদের মধ্যে একজন হলো রিয়াদ। হি ওয়ার্কস ইন এ জুট ফ্যাক্টরি। সে একটি পাটকলে কাজ করে, যেখানে জুট মানে হলো যে কি পাটকল কারখানা। 515 people work in the factory.
ওই কারখানায় 550 জন মানুষ কাজ করে। এরপরে হলো রিয়াদ রিসিভ হিজ ফার্স্ট স্যালারি ইন জানুয়ারি। রিয়াদ জানুয়ারি মাসে তার প্রথম বেতন পায়। হি ওয়াজ ভেরি এক্সাইটেড, সে খুব আনন্দিত ছিল। হি ওয়ান্টস টু এ শপ টু বাই সামথিং ফর হিজ ফ্যামিলি, সে তার পরিবারের জন্য কিছু কিনতে দোকানে গেল। হি ব্রট টু এক্সারসাইজ বুকস অ্যান্ড এ পেয়ার অফ শুজ ফর হিজ সন, সে তার ছেলের জন্য 2টি খাতা এবং এক জোড়া জুতো কিনলো। এই এতটুকু পর্যন্ত পড়লাম। হি পেইস 120 টাকা ফর দ্য এক্সারসাইজ বুকস অ্যান্ড 1000 টাকা ফর দ্য শুজ। হি অলসো বট সাম ফ্রেশ ফ্রুটস উইথ 400 টাকা, সে 400 টাকায় কিছু টাটকা ফলও কিনেছিল। হি অলসো কমপ্লিট হিজ ডিউটি উইথ অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি, সে সবসময় সততা ও আন্তরিকতার সঙ্গে তার দায়িত্ব পালন করে। দ্য ফ্যাক্টরি বিকামস স্যাটিসফাইড উইথ হিজ পারফরমেন্স অ্যান্ড মেড হিজ জব পার্মানেন্ট ইন দ্য 12 মান্থ। কারখানা কর্তৃপক্ষ তার কাজের প্রতি সন্তুষ্ট হয়ে 12তম মাসে তার চাকরি স্থায়ী করেন। দিস ইয়ার রিয়াদ রিসিভড দ্য বেস্ট ওয়ার্কার্স অ্যাওয়ার্ড ফর দ্য ফ্যাক্টরি ফর হিজ ইন্টিগ্রিটি অ্যান্ড হার্ডওয়ার্ক। এই বছর রিয়াদ তার সততা ও পরিশ্রমের জন্য কারখানা থেকে সেরা কর্মী পুরস্কার পায়। দ্য ওয়ার্কার্স লাইক রিয়াদ আর দ্য ট্রু হিরোস অফ আওয়ার কান্ট্রি, রিয়াদের মতো শ্রমিকরাই আমাদের দেশের প্রকৃত নায়ক। তাহলে আমরা এখানের মধ্যে যে বিষয়টা দেখলাম যে এটার সারসংক্ষেপ যদি বুঝতে চাও তাহলে হলো এখানে একজন পরিশ্রমী শ্রমিক রিয়াদের জীবন, সততা, দায়িত্ব এবং পুরস্কারের গল্পের কথা বলা হয়েছে। তো এখানের মধ্যে কিন্তু সুন্দর করে এই বিষয়টা তোমরা এখান থেকেও পড়তে পারবে। আমি ওখানে অর্থসহ উচ্চারণ সহ তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে 5.3-তে ডিসকাস দ্য ফলোয়িংস কোয়েশ্চেন্স ইন পেয়ার, এই জোড়াবদ্ধ হয়ে এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে আলোচনা করতে বলেছে। হাউ মেনি পিপল ওয়ার্কার্স ইন দ্য জুট ফ্যাক্টরি, আমরা দেখেছি 515 পিপল। 500 পিপল ওয়ার্ক ইন দ্য জুট ফ্যাক্টরি, এটা হবে 515 পিপল। কি হবে? 515 পিপল। তোমরা যদি এটা এখান থেকে চাও তাহলে এখান থেকেও লিখতে পারো, যেমন ধরো 515 পিপল ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি, এই অংশটা সুন্দর করে লিখতে পারো। 2 নম্বর যদি দেখো, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 2 এক্সারসাইজ বুক, তো আমরা এক্সারসাইজ বুকের দাম কত দেখেছিলাম? হি পেইস 120 টাকা ফর দ্য এক্সারসাইজ বুক। তাহলে এক্সারসাইজ বুকের দাম কত ছিল? 120 টাকা ছিল। কত টাকা? 120 টাকা। তাহলে এখান থেকে এটার উত্তর পেলাম 120 টাকা। সি নাম্বারে, হাউ মাচ ডিড রিয়াদ পে ফর দ্য পেয়ার অফ শুজ, এক জোড়া জুতার জন্য সে কত টাকা পে করেছিল? তাহলে এখানের মধ্যে যদি দেখো তাহলে রিয়াদ পেইড 1000 টাকা ফর এ পেয়ার অফ শুজ, সে 1000 টাকা কি করেছিল? পেইড করেছিল তার জুতার জন্য। আর এখানেও সেম লাইনটা আছে, দেখো এখান থেকে 1000 টাকা ফর দ্য শুজ। এরপর ডি নাম্বারে, হুইচ মান্থ ডিড রিয়াদ বিকামস পার্মানেন্ট ইন হিজ জব, দেখো উইথ হিজ পারফরমেন্স অ্যান্ড মেড হিজ জবস পার্মানেন্ট ইন দ্য 12th মান্থ, 12তম মাসে তার জবটাকে বা চাকরিকে কি করা হয়? পার্মানেন্ট করা হয়। তাহলে এখান থেকে সুন্দর করে এই উত্তরটা লিখতে পারবে। এরপরে, হোয়াট অ্যাওয়ার্ড ডিড রিয়াদ রিসিভড দিস ইয়ার, তাহলে রিয়াদকে কোন ধরনের অ্যাওয়ার্ড দেওয়া হয়? রিয়াদ রিসিভ দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড দিস ইয়ার। তাহলে এখান থেকে তোমরা সুন্দর করে উত্তরগুলো কি করে ফেলতে পারবে? লিখে ফেলতে পারবে। এরপর আমাদেরকে এখানে 5.4 বললো লিসেন অ্যান্ড সে দ্য নাম্বার, 101, 102, 103, 104 এগুলো আমরা এখান থেকে দেখবো একটু। তাহলে 101 101, 102 102, 103 103, 104 104, 105 105, এইভাবে করে দেখো এখানের মধ্যে অনেকগুলো নাম্বার আছে, তোমরা এখান থেকে দেখতে পারবে। তাহলে এখান থেকে যদি বাকিগুলো দেখে নিই আমরা, 106 106, 107 107, 108 108, 109 109, 110 110, 111 111, 112 112, 113 113, 115 114, তা 114, 115 115, 116 116, 117 117, 118 118, 119 119, 120 120, 215 215, 253 333, 465 465, 582 582, 694 694,
727 727, 854 844, 970 970, 999 999, 1000 1000। তো এই যে এখানে আছে এগুলো কিভাবে লিসেন পড়বে এবং সেভ বলতে তোমাদেরকে বলেছে। লিসেন অ্যান্ড সার্কেল দ্য নাম্বার দ্যাট ইউ হিয়ার। তাহলে এখানে তোমাদেরকে বলেছে যে শব্দগুলো এখান থেকে শুনতে পাবে সেগুলো কি করবে, গোল দাগ দিবে। যেমন 145, তাহলে এটা গোল দাগ দিতে পারো। তারপর এখান থেকে চাইলে দেখতে পারো 550, 555, 130। এভাবে করে তুমি যেটা যেটা উচ্চারণ করবে এবং যেটা তুমি শুনতে পাবে সেটা কি করবে, গোল দাগ দিবে। 5.6 লুক অ্যাট দ্য রিড অ্যান্ড দ্য নাম্বার। তো এখানে বলেছে যেমন 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 44, 45, 68, 73, 86, 91, 99, 100, 100। তো এভাবে করে এগুলো কি করবে, দেখবে এবং এগুলো পড়বে। এরপর দেখো 5.7 দিয়েছে রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ড। তো এখানের মধ্যে আমাদেরকে নাম্বারগুলো লিখতে বলেছে 41, 41। যেমন প্রথমটা হলো কি 41 মানে 41, এরপর হলো 44 মানে 44, 52 52, 68। আমরা কিন্তু এখানের যে সংখ্যাগুলো আছে এগুলো সুন্দর করে লিখছি। 79, 83, 79 79, 83 83, 96 96, 100 100। তো এইভাবে করে সুন্দর করে এগুলো লিখে ফেলবে এবং পড়বে। তাহলে এখান থেকে এরপর আমরা যদি 5.8 যাই, রিড অ্যান্ড সে দ্য নাম্বার। তো এখানের মধ্যে আমাদেরকে এই নাম্বারগুলো পড়তে হবে এবং এগুলাকে বলতে হবে। কার্ডিনাল নাম্বার, আমরা এখানে কার্ডিনাল নাম্বার দেখতে পাচ্ছি এবং অর্ডিনাল নাম্বার আমরা তম হিসেবেও নাম্বারটা দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটা জিনিস বুঝি, যেমন 11 মানে এটা হলো 11th, ঠিক আছে, এটা হলো একাদশ। আর এটা যদি তুমি বাংলায় লিখো তাহলে 11। 12th মানে এটা হলো 12 আর এটা হলো 12তম, 12th। 13th, 14th, 15th এটা হলো তম হিসেবে। যেমন এখানের মধ্যে যদি এগুলো দেখো, যেমন 11th একাদশ, 12th দ্বাদশ, এটা কিন্তু 11 12 এদিকেরটা, কিন্তু এখানে যেটা আছে এটা হলো তম। 13th ত্রয়োদশ, 14 চতুর্দশ, 15 পঞ্চদশ, 16 ষোড়শ, 17 সপ্তদশ, 18 অষ্টদশ, 19 ঊনবিংশ আর 20 হলো বিংশ। এরপরে যেগুলো আছে যেমন এটা হলো যে কি 21st, এটা হলো 21তম, 22nd 22তম, 23rd 23তম, 24 24তম, 25 25তম, 26 26তম, 27 এটা হলো 27তম। তো এইভাবে করে এগুলো সুন্দর করে কিন্তু লিখতে পারবে, পড়তে পারবে। এরপর হলো যে 28 28তম, 29 29তম, এরপর হলো যে 13th 30তম। তো এইভাবে করে এগুলো সুন্দর করে লিখে ফেলতে পারবে। এরপরে 5.9 যেটা আছে লুক অ্যাট দ্য নাম্বারস, রাইট দ্য অর্ডিনাল নাম্বার ইন দ্য ব্ল্যাঙ্কস। এই সংখ্যাগুলো থেকে আমাদেরকে অর্ডিনাল নাম্বার মানে ওই যে তম হিসেবে আমরা যেটা দেখলাম অর্ডিনাল নাম্বার 11th 12th 13 এগুলো আমরা এখানে লিখবো। যেমন 13th হবে 1 in done for you, একটা করে দেওয়া আছে 11th, তাহলে 11। এরপরে দেখো আমরা এই ছকটা সুন্দর করে এখানে পূরণ করছি 12th 13, এটা আমরা পূরণ করব 12th মানে দ্বাদশ, এরপর হলো 13 ত্রয়োদশ, এরপর হলো 20 বিংশ, 21st 21তম, 22nd 22তম, 23rd 23তম, 13th এটা হলো 30তম। তো এভাবে করে তোমরা সুন্দর করে এগুলো লিখে ফেলতে পারবে এখান থেকে।